এই যে একজন পরীক্ষার্থী, তার বাংলা হাতের লেখা দেখেন শ্রী নাম বিশ্রী হয়ে গিয়েছে, অথচ সে 90টি এমসিকিউর মধ্যে 90টি এমসিকিউ সঠিক দাগিয়েছে প্রশ্ন পাস করে। দেখেন, এখন এই লোক যদি শিক্ষক হয়, যার একটি বাংলা বাক্য সঠিক নাই, অযোগ্য লোকরা শিক্ষকতা নামক মহান পেশায় যাচ্ছে। এই যে দেখেন, তারা কি শিক্ষার্থীদেরকে কি শেখাবে? প্রাইমারি স্কুলের যারা শিক্ষক, তাদের মধ্যে অনেকেরই, সকলকে আমি বলবো না, অনেক মেধাবী শিক্ষক রয়েছে। অনেক শিক্ষকদের নামে অনেক সময় নানা অভিযোগ আসে, তারা পড়াতে পারে না, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। কিন্তু কিভাবে করবে? তারা তো প্রশ্ন পাস করে চাকরি নিয়েছে। এই যে দেখেন, আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে একজন পরীক্ষার্থী, তার বাংলা হাতের লেখা দেখেন শ্রী নাম বিশ্রী হয়ে গিয়েছে, অথচ সে 90টি এমসিকিউর মধ্যে 90টি এমসিকিউ সঠিক দাগিয়েছে প্রশ্ন পাস করে। দেখেন, আপনারা দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই লোক যদি শিক্ষক হয়, যার একটি বাংলা বাক্য সঠিক নাই, একটা বাংলা বাক্য দিয়ে লিখেছে, যদি একজন মূর্খ ব্যক্তি লেখাপড়া জানে না, সেও এটা দেখে বলবে এই কী লিখেছে। এই যে অযোগ্য শিক্ষকরা, অযোগ্য লোকরা শিক্ষকতা নামক মহান পেশায় যাচ্ছে। এই যে দেখেন, তারা কি শিক্ষার্থীদেরকে কি শেখাবে? এই রকম লোক যারা চাকরি নিচ্ছে ডিভাইস জালিয়াতি করে, প্রক্সির মাধ্যমে প্রশ্ন পাস করে, তাদের দ্বারা তো অভিযোগ আসবে, এটাই স্বাভাবিক। আপনারা জানেন, একটা দেশকে ধ্বংস করতে হলে আগে শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করতে হবে, আর শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করতে হলে শিক্ষকতা পেশাকে ধ্বংস করতে হবে। শিক্ষকতা পেশাকে ধ্বংস করতে হলে শিক্ষকতা পেশায় অযোগ্য ব্যক্তিদেরকে যেভাবেই হোক যোগদান দিতে হবে। ঠিক আজ সেই আওয়ামী লীগের সময়ে অযোগ্য ব্যক্তিরা প্রাথমিক শিক্ষা দপ্তরে ঢুকেছে, এখন এই সরকারের সময়েও অযোগ্য ব্যক্তিরা প্রশ্ন ফাঁস, ডিভাইস জালিয়াতির মাধ্যমে তারা শিক্ষক হচ্ছে। আর আপনারা আমার মতো এই যে ভাইরা দেখতেছেন, তাদের শতভাগ মেধা থাকা সত্ত্বেও তারা অসহায়, তারা অনেকে আত্মহত্যা করছে, তারা অনেকে বিদেশে পাড়ি দিতে চাচ্ছে। এইভাবে যদি দেশ চলে, তাহলে একটা সময় বাংলাদেশ মেধা শূন্য হয়ে যাবে। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আর আমি এই সাংবাদিক কাজের মাধ্যমে আমি প্রধান উপদেষ্টা সহ আমার সহযোদ্ধা সমন্বয়ক হাসনাত, নাহিদ, আসিফ, এদেরকে একটি কথা বলতে চাই। ভাইরা, এই মেধা মুক্তির জন্য তোমাদেরকে নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম। আজ 5ই আগস্টের পর প্রশ্নবাস, প্রক্সি, ডিভাইস পার্টি শতভাগ আমরা দেখতে পাচ্ছি। এর বিরুদ্ধে তোমরা কোনো ভূমিকা নেওয়া তো দূরের কথা, কোনো একটি মিডিয়া এমনকি তোমাদের টাইম লাইনে পর্যন্ত একটি বিবৃতি দিচ্ছ না, তার কারণ কি আমরা জানতে চাই। আমি এই আপনাদের মাধ্যমে আজ প্রাথমিক শিক্ষা দপ্তরের সামনে থেকে সমন্বয়ক ভাই সহ উপদেষ্টা যারা রয়েছেন, তাদের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে এই দুর্নীতিগ্রস্ত প্রাইমারি দপ্তরের ডিজি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়, যিনি বলেছিলেন যদি কোনো একটি আলামত পাওয়া যায় পরীক্ষা বাতিল করব। মিডিয়া বাইরে আপনারা দেখেন শত আলামত রয়েছে প্রশ্নবাসের, পরীক্ষা বাতিল না করে ওনারা গতকালকে আপনাদের মাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। সেটা হচ্ছে 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রাইমারি পরীক্ষা নাকি স্বচ্ছভাবে হয়েছে। ওরা কি পেয়েছে, আমলারা কি পেয়েছে? এই আমলাতান্ত্রিক বাংলাদেশ দেখার জন্য আমরা 24-এ মাঠে নামিনি। এই আমলাদের এই বিচ্ছিন্ন ঘটনা শব্দ শোনার জন্য আমরা জুলাই আন্দোলনে মাঠে নামিনি। আমরা জুলাই আন্দোলনে মাঠে নেমেছিলাম মেধাবীদের মুক্তির জন্যে, সেই মেধাবীদেরকে মুক্ত করতে পারেনি। প্রিয় সাংবাদিক ভাইরা, হাদিকে মেরেছে আর আমলারা বলে বিচ্ছিন্ন ঘটনা। হাদির মতো শত ভাই বোন মেধা নিয়ে তারা এই প্রশ্নবাসের কবলে পড়ে তারা মেধা কাজে না লাগাতে পেরে হাদির মতো হাজার ভাই বোন মারা যাচ্ছে। সরকারের এদিকে কোনো নজর নাই, আমার সমন্বয়ক ভাইদের কোনো নজর নাই। আমার সমন্বয়ক ভাইরা রয়েছে নির্বাচন নিয়ে। আরে ভাই, তোমরা নির্বাচন কাদেরকে নিয়ে করবা? এখানে আমরা যারা আছি সবাই ভোটার, আমাদের একজনের 10টা-15টা পর্যন্ত ভোট রয়েছে। তোমরা যদি আমাদের দিকে না তাকাও, তাহলে তোমরা নির্বাচন করে জয় লাভ তো দূরের কথা, ভবিষ্যতে তোমাদের রাজনৈতিক দল কোথায় যায় এটা আমাদের ভাবার বিষয়। ঠিক।